আমাদের এই চ্যানেল ধর্মকথায় শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায় ও তার 700টি শ্লোক প্রতিদিন একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় 27, 28 ও 29 নম্বর শ্লোক। এই তিনটি শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, দৃষ্টেম্বং সৃজনাং কৃষ্ণ যুজুৎসু সুপস্থিতাং সিদন্তি মম গ্রাতানি মুখাং চ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহশ্চ জায়াতে গাণ্ডীবং স্রংসতে হস্তাং তক চৈব পরিদহস্তে ন চ শুক্নম্ব বস্তাতং ভ্রবতীব চ মে মম। এর বাংলা অর্থ হচ্ছে, অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যুদ্ধের ইচ্ছায় এই আত্মীয় স্বজনদেরকে আমার সামনে উপস্থিত দেখে আমার শরীর অবশ হচ্ছে, মুখ শুকনো হচ্ছে, শরীরে কাঁপুনি দিচ্ছে এবং রোমাঞ্চ হচ্ছে। হাত থেকে গাণ্ডীব ধনুক পিছলে যাচ্ছে এবং চামড়ায় জ্বালাবোধ হচ্ছে। আমি যেন কিছুই ঠিক করতে পারছি না, দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে। দৃষ্টেমং সৃজনাং কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতাং। অর্জুনের কৃষ্ণ নামটি অত্যন্ত প্রিয় ছিল। গীতায় এই সম্বোধনটি 9 বার উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে উল্লেখ করতে অন্য কোনো সম্বোধন এতবার ব্যবহার হয়নি। তেমনি ভগবানেরও পার্থ নামটি অত্যন্ত প্রিয় ছিল। তাই তারা নিজেদের মধ্যে কথোপকথনের সময় কৃষ্ণ এবং পার্থ এই নামগুলির ব্যবহার করতেন এবং এই কথা লোকপ্রসিদ্ধও ছিল। সেই জন্য সঞ্জয় গীতার শেষে কৃষ্ণ এবং পার্থ নামের উল্লেখ করেছেন। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। ধৃতরাষ্ট্র প্রথমে বলেছিলেন সমবেতা যুজুৎসব, এবং অর্জুন এখানে বলছে যুজুৎসুং সমুপস্থিতাম। কিন্তু দুইজনের দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ধৃতরাষ্ট্রের চোখে দুর্যোধনরা তার পুত্র এবং যুধিষ্ঠিরা পাণ্ডুর পুত্র, এই রকম বিভেদ ছিল। সেই জন্য ধৃতরাষ্ট্র এই জায়গায় পাণ্ডুবা বলেছেন। কিন্তু অর্জুনের চোখে সেই বিভেদ ছিল না। তাই অর্জুন এখানে স্বজনম বলেছেন, যাতে দুই পক্ষের লোকজনকেই বোঝায়। এর অর্থ হলো এই যে, ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধ নিয়ে নিজেদের পুত্রদের নিহত হওয়ার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু অর্জুনের দুই পক্ষের আত্মীয় স্বজনদেরই বধ হওয়ার আকাঙ্ক্ষার শোক ছিল। দুই পক্ষের যে কেউ হত হোক না কেন, তিনি তো আমারই আত্মীয়। এখনো পর্যন্ত দৃষ্টা পদটি 3 বার ব্যবহার হয়েছে। দৃষ্টা তু পাণ্ডবিকাম ব্যবস্থিতাং দৃষ্টা ধৃতরাষ্ট্রাণাং দৃষ্টেম্ব স্বজনাং। এই 3টি পদের অর্থ হল, দুর্যোধনের দৃষ্টি একই রকম ছিল, অর্থাৎ দুর্যোধনের কেবল যুদ্ধের মনোভাবই ছিল, কিন্তু অর্জুনের দেখা দুই প্রকার ছিল। প্রথমে অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দেখে বীরত্বে ঝলসে উঠে যুদ্ধের জন্য ধনুক হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, আর এখন আত্মীয় স্বজনদের দেখে মোহবিষ্ট হয়ে যুদ্ধ করতে মানা করছেন। তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল। সদন্তি মম গ্রাতানি ভ্রমতীব চ মে মম। অর্জুনের মনে যুদ্ধের ভাবী পরিণামের কথা ভেবে চিন্তা হচ্ছিল, দুঃখবোধ হচ্ছিল। সেই চিন্তার ও দুঃখের প্রভাব তার সমস্ত শরীরের ওপর পড়ছিল। সেই প্রভাবের কথা অর্জুন স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার শরীরের হাত, পা, মুখ ইত্যাদি অঙ্গ অবশ হয়ে আসছে, মুখ শুকনো হচ্ছে, যার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, সমস্ত শরীর কাঁপছে, সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে। যে গাণ্ডীব ধনুকের টঙ্কারে শত্রুপক্ষের ভয় হয়, সেই গাণ্ডীব ধনুক হাত থেকে পিছলে যাচ্ছে। সমস্ত শরীরে জ্বালা অনুভব হচ্ছে,
মন ঘুরছে, অর্থাৎ তার কি কর্তব্য তা বুঝতে পারছেন না। যুদ্ধস্থলে রথের ওপর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তার মনে হচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাবেন। এই অনর্থকারী যুদ্ধে উপস্থিত থাকতেও তার পাপ বলে মনে হচ্ছে। আমাদের এই চ্যানেল ধর্মকথায় শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায় ও তার 700টি শ্লোক প্রতিদিন একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।